গুড মর্নিং। আমি মোনালিসা গুজরাট থেকে বলছি। পৃথিবীর যে প্রান্ত থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার নতুন চ্যানেল আমার জীবন গল্পতে। আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের দিনটি অনেক গুরুত্বপূর্ণ আমার কাছে, কারণ এটি আমার ইউটিউবে প্রথম ভিডিও। তাই ঠিক করেছি আজ সন্ধ্যেবেলায় যাব মায়ের মন্দিরে মাকে পুজো দিয়ে আশীর্বাদ নিতে। এখন সন্ধ্যেবেলা আমি চলে এসেছি ফুল কিনতে, মায়ের পুজো দিতে যাচ্ছি। তাই প্রথমে ফুল নিয়ে নিলাম, এবার যাচ্ছি ফল কিনতে। 5 ফল দেবো মাকে। 4 রকম ফল এক জায়গায় পেয়ে গেলাম। এখান থেকে একটি পেয়ারা, একটি আপেল, একটি সবেদা আর একটি বেদানা নিয়ে নিলাম। 4টে ফল নিয়ে আমার কমপ্লিট। এবার যাচ্ছি কলা কিনতে। কলা একটা দেবে কি না এরকম সন্দেহ হলো, এই জন্য 500 কলা নিয়ে নিলাম। এখান থেকে মাকে একটা দিয়ে দেবো, তাহলেই আমার 5 ফল হয়ে যাবে। আমি যে মন্দিরটিতে যাচ্ছি, এই যে মন্দিরটি, এটি আমার বাড়ি থেকে ঢিলছড়া দূরত্বে। এই মন্দিরের অধিকাংশ সদস্যরাই বাঙালি, তাই এটি বাঙালি কালীবাড়ি বলেই এখানে বিখ্যাত। মায়ের মূর্তির পাশেই রয়েছে শিবলিঙ্গ, তার পাশে রয়েছে হনুমানজির মূর্তি। পুজোটা দিয়ে দিলাম। ধূপকাঠি আগে থেকেই কিনে রেখেছিলাম। পুজো দেওয়া আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এখানে সকাল সন্ধে 2 টাইমই পুজো হয়, মাকে ভোগ দেওয়া হয়। এখানে সবাই শিব পুজো করতেও আসেন। শিবরাত্রিতে তো প্রচণ্ড ভিড় হয় এখানে। অনেকেই দেখেছি এখানে হনুমান চালিসা পাঠ করেন। মায়ের একদিকে রয়েছে মা সরস্বতীর মূর্তি। প্রতি বছর এখানে সরস্বতী পুজো হয়। আমার মেয়ের হাতে খড়ি মায়ের কাছেই হয়েছে। যাই হোক, আমার পুজো পর্ব প্রায় কমপ্লিট হয়ে গেল। এবার বাড়ি যাওয়ার পালা। যাই হোক, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সেই সঙ্গে লাইক, কমেন্ট, শেয়ার করারও অনুরোধ রইল।